সাথে সাথে পাহলোয়ান রুকানা ডাক দিয়ে কয়ে, শুনো, তিনি যদি এমনই অলৌকিক ক্ষমতার অধিকারী হন আর নিজের নবী দাবি করেন, তাহলে আমারও তো তার সাথে দেখা করা প্রয়োজন, আমারও তো তার সাথে একটা কুস্তি লাগা প্রয়োজন। যদি তিনি নবী হন, অলৌকিক ক্ষমতার মালিক হন, তাহলে তো আমি তার সাথে কুস্তিতে পারার কথা না। আর যদি তিনি নিজের মিথ্যা নবী দাবি করেন, তাহলে তো তিনি আমার সাথে কুস্তিতে পারবে না। উপস্থিত মানুষেরা কয়, হ্যাঁ রুকানা, ঠিক আছে, তাহলে তুমি একটু দেখো। রুকানা এই কথা বলেই সিদ্ধান্ত নিল মক্কায় যাবে, আল্লাহর নবীর কাছে সে সাথে যায় কুস্তি লাগবে, নবীজির সাথে কুস্তি লাগবে। তৎকালীন সময়ের সবচেয়ে বড় কুস্তিগির রুকানা মক্কায় নবীর কাছে আসবে, নবীর সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য বাড়িতে আসলো। বিবির কাছে, সন্তানের কাছে বলল, রুকানার একটা সন্তান ছিল যার নাম হলো ইয়াজিদ। ইয়াজিদ ছিল বড় পাহলুয়ান, বাপ যেমন সন্তানও তেমন। ইয়াজিদ বড় পাহলুয়ান, আজ পর্যন্ত কোন কুস্তিতে বাপ বেটা হারে না, যেখানে গিয়েছে সেখানেই তারা জয়ী হয়েছে, কেউ তাদেরকে পরাজিত করতে পারে নাই। বাবাও জয়ী, সন্তানও জয়ী, বাবারও রেকর্ড, সন্তানেরও রেকর্ড। সাথে সাথে ইয়াজিদ কয়, আব্বা, আপনি যদি মক্কায় যান মুহাম্মদের সাথে কুস্তি লাগার জন্য, প্রতিযোগিতা করার জন্য, অথবা তারে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য, আমারও মন চায় আমিও আপনার সাথে মক্কায় যাব। এই বলে সন্তান ইয়াজিদ সেও বাবার সাথে মক্কায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল। বাপ বেটা দুজন মিলে মক্কায় প্রবেশ করা মাত্রই তারা অন্তরে একটা শান্তি অনুভব করলেন, কারণ আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী মক্কায় তিনি আগমন করলেন গো। এই অবস্থায় মক্কার বাতাস তো আগের মতো নয়, মক্কার পরিবেশ তো আগের মতো নয়। রহমতের নবী যেখানে তার জন্ম, সেখানে রহমত লইয়ে আইছেন। নবী যেতে যে জায়গায়, রহমতও সে জায়গায়। নবী যেখানে, শান্তিও সেখানে। আমার নবী মদিনায় চিরনিদ্রায় শুয়ে আছে, আজও মদিনায় গেলে পরে দিল ঠান্ডা হয়ে যায়। যার কারণে মক্কা মদিনার মধ্যে, মদিনার বাতাস বড় ঠান্ডা মক্কার চেয়ে। মদিনার মানুষ মক্কার মানুষের চেয়েও ঠান্ডা মিজাজের, কারণ রহমতের নবী রহমত লইয়া মদিনায় শুয়ে আছে। ওয়াল্লাইলু মিহি জুলফে মুহাম্মদ কাতারান্নুম والشمس में रुखसार अहमद कतरन्नुम والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम हर फूल में है रूय मदीना का तबस्सुम शाखौल की लचक बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीन कभी और कभी तौसीन इशारा हामीन कभी और कभी तौसीन इशारा ये रमज़ो है कुछ आशिक़ माशूक़ के माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। রুকানা সন্তান ছেলে, সেও তরতাজা যুবক, সেও বড় পাহলুয়ান, নাম হলো ইয়াজিদ। বাপ বেটা দুজন মক্কায় ঢুকা মাত্রই তাদের অন্তরে প্রশান্তির বাতাস লাগলো। বাবাই কয়, বাজান ঘটনা কি, শান্তি শান্তি লাগে? ফুলায় কয়, হ বাবা, আমারও তো দিলে দিলে শান্তি লাগে। ঘটনা কি? মানুষের চেহারার দিকে তাকায়, মানুষের চেহারার ভিতর নূর, মানুষের চেহারার মধ্যে বড় মায়া, মানুষের চেহারার মধ্যে বড় জাদু।
সামনের দিকে আগায়। মানুষকে একত্রিত পায়া রুকানা যায় জিজ্ঞেস করে, এ ভাই একটা কথা জিজ্ঞেস করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? তোমরা কি জানো? তোমরা কি জানো? মানুষেরা কয়, কে তুমি? কয়, আমি হলাম রুকানা পাহলওয়ান, মক্কার অদূর অমুক গ্রামে আমার বাড়ি। আমি এসেছি উনার সাথে সাক্ষাৎ করার জন্য। বলো কোথায় গেলে পাবো? লোকগুলি কয়, উনি আমাদের নবী, আল্লাহর পয়গম্বর। পেতে যদি চাও মসজিদের ভিতরে ঢুকো। রুকানা মসজিদের ভিতরে ঢুকলো। ঢুকে দেখে মায়ের নবী, দয়ার নবী মাঝখানে বসা আছেন। সাহাবায়ে কেরাম নবীর ডানে বামে। নবীজির পুরা দেহ থেকে যেন নূর ফুটে চমকাইতেছে। আল্লাহ নবীর দেহ থেকে যেন আলো বের হচ্ছে। রুকানা নবীকে দেখেই তো নিজে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ল। আমার নবী রহমতের নবীর সৌন্দর্য কেমন রে যুবক? নবীর সৌন্দর্য ছিল আকর্ষণীয়। আমার নবীর সৌন্দর্য ছিল লাবণ্যময়ী। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন শুভ্র সাদা, আর আমার আপনার নবী ছিলেন লাবণ্যময়ী। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর, সাদা সুন্দর, আর নবীজির পুরো দেহটা ছিল সুন্দর। আল্লাহ নবীর প্রতিটা অঙ্গ ছিল সুন্দর, প্রতিটা অঙ্গই ছিল আকর্ষণীয়। কেনই হবে না? কেন হবে না? সাহাবী হযরত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ওগো নবীজি, আপনার দিকে যখন আমি তাকাই তখন দেখি আল্লাহ আপনাকে নিখুঁত বানাইছে। আল্লাহ আপনার নিখুঁত ভাবে বানাইছে। আপনার দেহের ভিতরে, আপনার বডির মধ্যে কোনো খুঁত নাই, কোনো ধরনের কোনো অভাব নাই। যেন আল্লাহ আপনার বানাইবার আগে জিগায়া জিগায়া বানাইছে গো নবী। চোখ বানানোর আগে যেন আল্লাহ জিগাইছে, বন্ধু চোখ বানাবো কেমনে বানাইলে তুমি খুশি বলো। চুল বানাইবার আগে যেন আপনার মালিক জিগাইছে, বন্ধু চুল বানাইবো কেমনে বানাইলে তুমি খুশি বলো। নবী গো, আপনি যেভাবে বলছেন যেন আল্লাহ আপনাকে ওইভাবে বানাইয়া দিছে। পৃথিবীর শ্রেষ্ঠ চোখ আল্লাহ আপনারে দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ ঠোঁট আল্লাহ আপনাকে দিয়েছে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর দাঁতগুলি আল্লাহ আপনারে দিয়েছে। পিছন থেকে তাকাইলো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা সুন্দর, সামন থেকে দেখলো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা সুন্দর। ডান দিক থেকে তাকাইলো আপনি সেরা সুন্দর, বাম দিক থেকে তাকাইলো আপনি সেরা সুন্দর। নবীজির প্রশংসা করেছেন নবীর সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আমার নবীর চেহারার দিকে যেই তাকাইতো, তাকানো মাত্রই তার দিল অটো দুর্বল হয়ে পড়তো, অটো নরম হয়ে পড়তো। দেখার আগে মনের ভিতরে যা মনোভাব থাকতো, দেখার সাথে সাথে সেই মনোভাব দূর হয়ে যেত। এটা আমার নবীর চেহারার একটা রূপ। নবীর চেহারার মধ্যে আল্লাহ পাক কেমন প্রভাব দিয়েছিলেন, এই প্রভাবে অনেক বেদিন বেঈমান আকর্ষিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। রুখানা নবীরে দেখলো, নবীজির কাছে এসে বসলো, পরিচয় দিল, আমি রুখানা। কেন এসেছেন? আপনারে দেখতে। শুনেছি আপনি বুঝি এক আল্লাহর দাওয়াত দেন, নিজের নবী দাবি করেন। আমি হলাম আরবের সবচেয়ে বড় পাহলওয়ান। আজও পর্যন্ত কোনো কুস্তিতে আমি হারি নাই, কেউ আমার সাথে পারে নাই, সবাই পরাজিত হয়েছে, আমি জয়ী হই। রুকানা মক্কায় প্রবেশ করলো, মানুষদেরকে জিজ্ঞেস করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? মানুষেরা কয় তিনি আল্লাহর পয়গম্বর, আমাদের নবী, এক আল্লাহর দাওয়াত দেন। মসজিদের ভিতরে ঢুকেন। রুকানা মসজিদের ভিতরে যা ঢুকলো, ছেলে ইয়াজিদকে নিয়ে আল্লাহর নবীর কাছে যাই বইসেই সে নিজের বাহাদুরি দেখাইতে লাগলো। আমি তো সেই রুকানা, যে রুকানাকে এমন কেউ নাই যে চিনে না। নারী নাই, পুরুষ নাই, ছোট নাই, বড় নাই, আমাকে চিনে। রুকানার নাম চতুর্দিকে। কিন্তু ইদানিং শুনতেছি আপনি নাকি নিজের নবী দাবি করেন, আপনার কাছে নাকি অলৌকিক পাওয়া। তাহলে আমি এসেছি আপনার সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য।
যদি আপনার অলৌকিক কোন পাওয়ার থাকে তাহলে তো আমি আপনার কাছে পরাজিত হব। আর যদি আপনার কাছে অলৌকিক ক্ষমতার পাওয়ার না থাকে, আমি রুকানার সাথে আপনি কুস্তিতে হারবেন। আল্লাহ নবী কয়, রুকানা ধৈর্য ধর, এই শক্তি মানুষের অর্জন করা বিষয় না, মানুষের অর্জন করা কোনো বিষয় না। সৌন্দর্য মানুষের কামাই করা কোনো বিষয় না। যোগ্যতা আল্লাহর দেওয়া নিয়ামত, সৌন্দর্য আল্লাহর দেওয়া নিয়ামত, বুদ্ধি বিবেক আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ যত মানুষকে অতিরিক্ত যত নিয়ামত দেয়, সবগুলি নিয়ামতের হিসাব আল্লাহ আলাদা নিবে, আলাদা। এজন্য এই সমাজের মধ্যে যারা বিচার পঞ্চায়েত করেন, অনুরোধ থাকবে ন্যায় বিচার করবেন, ন্যায় হক কথা কইবেন। কারণ সবাইকে আল্লাহ পাক হাউজে কথা কওয়ার যোগ্যতা দেয় না। আল্লাহ পাক যাদেরকে দিছে সমাজের সমাধান করার যোগ্যতা যাদের আছে, এই যোগ্যতার হিসাব আল্লাহ আলাদা নিব, আলাদা। সতর্ক রে যুবক, সতর্ক, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী কয়, রুকানা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও, নিয়ামতের শুকর গুজার হও, এক আল্লাহর উপর ঈমান আনো, আর আমাকে নবী হিসেবে মেনে নাও। নবী যখন কালেমার দাওয়াত দেন, রুকানা আরো খেপে গেল, আরো গুসা হয়ে গেল। আমি এসেছি আপনার সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য, আর আপনি আমার কালেমার দাওয়াত দেন, অসম্ভব, এটা কেমনে হয়? নবী বলতেছেন, রুকানা আমি তো কুস্তি খেলি না, কুস্তি খেলা করি নাই, করিও না। রুকানা কয়, কেন করবেন না? আমি তো এসেছি আপনার কাছে অলৌকিক পাওয়ার কি এমন আছে আমি দেখতে চাই। আল্লাহ নবী কয়, রুকানা এতই যদি পিরাপুরি করো তাহলে আমি রাজি আছি, তবে শর্ত আছে। রুকানা কয়, কি শর্ত? নবী কয়, যদি তুমি আমার সাথে কুস্তিতে হেরে যাও তাহলে কালেমা পড়ে মুসলমান হইবানি বলো। রুকানা কয়, অসম্ভব, আমি হারতেই পারি না, আমাকে হারাইবার মতো আরবে এমন কোন যুবক নাই, এমন কোন পাহলোয়ান নাই, হারতেই পারি না। তবে হে জান, আমি কথা দিলাম যদি আমি হেরে যাই তাহলে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বললেন, উপস্থিত জনতা সাক্ষী, রুকানা তুমি নিজেও সাক্ষী, রুকানা তোমার সন্তানও সাক্ষী, যদি তুমি পরাজিত হও কালেমা পড়বা। এই বলে আল্লাহর নবী বলেন, আসো। নবীজি বের হয়ে আসলেন, চতুর্দিকে মানুষজন দাঁড়ায় রয়েছে, দেখতেছে আরবের সবচেয়ে বড় পাহলুয়ান, আজ পর্যন্ত যারে কেউ হারাইতে পারে নাই, আজ নবীর সাথে কুস্তি লড়বে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কুস্তি প্রতিযোগিতা করবে। সাহাবায়ে কেরাম যারা নতুন মুসলমান হয়েছেন, অনেকেরই তো ভয় লেগে গেল, রুকানার সামনে তো কেউ দাঁড়াইতে পারে না। সেখানে আল্লাহর নবী, রুকানা তো নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কত পাহলওয়ান আমার কাছে পানি খাইলো, আর আপনি একজন নবী, আপনি একজন মুন্সি, আপনি আমার সাথে কি খেলবেন? নবী বলতেছেন, রুকানা তুমি আগে ধরবা না আমি আগে ধরবো? রাসূল কয়, আমি আগে ধরি না, আমি পরে ধরবো, তুমি আগে আমাকে ধরো। রুকানাকে আল্লাহর নবী তার হাতটা দিয়ে দিছেন, আর বলতেছেন আমার হাতটা একটু বাঁকা করো। আল্লাহ নবী তার হাতটা এইভাবে সোজা করে বলতেছেন, হাতটা একটু বাঁকা করো। রুকানা তার গায়ের যত শক্তি আছে সকল শক্তি দিয়া চেষ্টা করলো, কিন্তু নবীর হাত একটু বাঁকা করতে পারলো না, একটু বাঁকা করতে পারলো না। এইবার নবী বলতেছেন, রুকানা এবার আমি শুরু করি, তুমি একটু সহ্য করো। এই বইলাই রহমতের নবী, আমার আপনার নবী, দু জাহানের বাদশা যিনি, তিনি যাইয়াই রুকানাকে আস্তে করে ধরলেন, শুধু ধরলেন না, হাতের উপরে উঠাইয়া তিনি মাটিতে আছাড় দিয়ে ফালাইলেন। উপস্থিত জনতা সবাই দেখলো আরবের সবচেয়ে বড় পাহলওয়ানকে আল্লাহর নবী এক হাতে উঠাইয়া মাটিতে দপাস করে আছাড় দিয়ে ফালাই দিলেন। রুকানা তো অবাক, রুকানার পোলা দাঁড়ায় আছে ইয়াজিদ, সেও তো অবাক। রুকানা মাটিতে পইরা আবার উঠছে, উইটা অবাক হয়ে তাকায় রইছে, অবাক হয়ে তাকায় রইছে। নবী বলতেছে, রুকানা এই যে তুমি পরাজিত হয়েছো, এখনো সময় আছে, কালেমা পড়ে মুসলমান হও, ওয়াদা রক্ষা করো। রুকানা কয়, নবী
আরেকবার সুযোগ দেন। বুঝতে পারি নাই কেমনি কি হয়েছে, বুঝবার আগে কাম হয়ে গেছে, একটু সুযোগ আরেকবার দেন, দ্বিতীয়বার আমাকে একটা সুযোগ দেন। রাসূল কই ঠিক আছে তোমাকে দিলাম, এই যে হাত বাড়াইছি হাত বাঁকা করো। রুকানা এখনো হাত বাঁকা করতে পারি নাই। আল্লাহ নবী কই তাহলে এবার তুমি দেখো। নবীজি বাম হাতটা দুইরা হাত দিয়া তার উপরে উঠায়া আবারও মাটিতে আছাড় দিয়ে ফেলে দিলেন। দ্বিতীয়বারও রুকানা মাটিতে দপাট দিয়ে পড়লো। এইবার রুকানা মাটি থেকে উঠলো কোন রকম, হাড় গুলি যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ নবী বলতেছে রুকানা কালেমা পড়ে মুসলমান হো। রুকানা কই এখনো কিছু টের পাই নাই, আরেকবার লাস্ট চান্স, আরেকটা বার সুযোগ দেন, আরেকটা বার। নবী কই ঠিক আছে দিলাম। তৃতীয়বারও যখন চেষ্টা করে ব্যর্থ হয়, আর নবী তৃতীয়বারও তারে মাটিতে ফেলাইয়া দিলেন। রুকানার সাথে সাথে মাটি থেকে ওইটা আর দাঁড়ালো না, বৈশাই নবীজির দিকে হাত জোর করে বলতেছে মুহাম্মদ আমার বুঝ হয়ে গেছে আপনার শক্তি নিজের কোনো শক্তি না, এটা অদৃশ্য শক্তি। আজও পর্যন্ত আরবের কেউ আমাকে এইভাবে দপাস করে পরাজিত করতে পারে নাই গো। আমার বুঝ হয়ে গেছে, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দে। সন্তান ইয়াজিদ দৌড়ে আসছে, আব্বা একটু থামো, আব্বা আমি একটু দেখি। ছেলে এসে বলতেছে আমার বাবার প্রতিশোধ আমি নিতে চাই, আমার বাবার প্রতিশোধ আমি নিতে চাই। ইয়াজিদকে আজ পর্যন্ত কেউ পরাজিত করতে পারে নাই। ইয়াজিদ যখন আসছে বাবার বদলা নেওয়ার জন্য, আল্লাহ নবী বলতেছে ইয়াজিদ তোমাকেও কালেমার দাওয়াত দেই, বিপদ আসার আগে আগে কালেমা পড়ে মুসলমান হয়ে নাও। আমি তোমারও মঙ্গল চাই, তোমার বাবারও মঙ্গল চাই, তোমাদের উন্নতি চাই, দুনিয়া আখিরাতে কল্যাণ চাই, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইয়াজিদ কই বাবার প্রতিশোধ নিব। আল্লাহ নবী কই ঠিক আছে হাত বাঁকা করো। হাত বাঁকা করা সম্ভব হয় নাই, কারণ আমার রসূল তো শুধু সাধারণ মানুষ না, মানুষ সাধারণ একজন আমার আপনার মতোই যদি মানুষ হতেন তাহলে একজনের শক্তি থাকতো। নবী তো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার 40 জন তরতাজা পাহলওয়ানের শক্তি আল্লাহ তার হাবিবকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ইয়াজিদ 3 বার এইভাবে দপাস করে মাটিতে পড়লো। এইবার বাপ বেটা দুজন মিলে মায়ার নবীর কাছে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চতুর্দিকে আওয়াজ রটে পড়লো, চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে পড়লো, রুকানার ছেলে দুজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি এক জায়গায় বসা রয়েছেন, একজন খ্রিস্টান যুবক এসে বলতেছে মুহাম্মদ শুনেছি তোমার সুনাম, অলৌকিক ক্ষমতার অধিকারী, যার কারণে রুকানা পারে নাই, রুকানার সন্তান ইয়াজিদও পারে নাই। আমি আজকে একটু অলৌকিক ক্ষমতা দেখতে চাই। ওই যে একটা গাছ, এই গাছটাকে তুমি তোমার কাছে ডাক দিয়ে আনতে পারবানি বলো। আল্লাহ নবী বলে যুবক তুমি যে গাছটাকে আমার কথা বলো। যুবক গাছের কাছে যা বলতেছে আরে গাছ তোকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকে। বলা মাত্রই গাছটা মাটি চিরে অটো নবীজির কাছে আসতে শুরু হলো। প্রথমেই গাছের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল, যেই মাত্র আদেশ আসলো দিনের নবী তোমারে ডাকে, গাছটা কম্পন শুরু করলো। এরপরে মাটি চিরে নবীজির কাছে চলে আসলো। তাকায় তাকায় গুলি দেখলো, অমুসলিম যুবক নবীজির কাছে দেখতেছে গাছ নবীর কাছে চলে আসছে। এইবার আইসাই নবীকে সালাম জানাইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম জানাইছে। এরপরে যুবক কয় নবী গো আবার গাছটারে জায়গায় পাঠিয়ে দেন। নবী বলতেছে রে গাছ তোমার জায়গায় তুমি চলে যাও। বলা মাত্রই গাছটা আবার তার নিজের জায়গায় চলে গেল। ওই যুবক কয় নবী গো আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবীর হাতে ওই যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ऐ सल्ली अला आपका फैज़ान रिसालत, ऐ सल्ली अला आपका फैज़ान रिसालत, जो मिस्ल हजर था वो हवा रश्क रही ना,
सदक़े में तेरे हो गया हो रहबर उम्मत जो कुफ्र की जुल्मत से तायक अब्द कबीना जो